নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসছে, অর্থাৎ যেটা হলো রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে সময় কতটা আপনার ফেভারে থাকবে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকবে। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে মকর রাশি মকর লগ্নের জন্য যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে, যে সমস্ত ট্রানজিট বা গোচরে যে গ্রহদের অবস্থান তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে, যেটা আসলে মূলত গোচর ফল বা ট্রানজিট থেকে যে রেজাল্ট গুলো আসে সেটাই হচ্ছে মূলত রাশি ভিত্তিক ফলাফল। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস। মকর রাশি মকর লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাসে একটা হিউজ, একাধিক, মোর দ্যান 2, মোর দ্যান 3, চারটি গ্রহ একসঙ্গে হবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং সেটা রাশি লগ্নেই সংঘটিত হবে। একদম প্রথম দিন 1 ফেব্রুয়ারি বুধ সঞ্চার করবে মকর রাশিতে। তার আগে অলরেডি মকর রাশিতে রবি থাকছে, এবং রবি এখানে 13 ফেব্রুয়ারি অবধি থাকবে, 13 ফেব্রুয়ারি অবধি, এবং তারপর রবি চলে আসবে মকর রাশি মকর লগ্নের 2nd হাউসে। বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে সঞ্চার করবে, এবং তারপর বুধ এখানে থাকবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং বুধ তারপর চলে যাবে 2nd হাউসে। 5 ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্নের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার বা ট্রানজিট সংঘটিত হবে, তা হচ্ছে মঙ্গল তাদের রাশি লগ্নে সঞ্চার করবে। এবং মকরের ক্ষেত্রে কিন্তু মঙ্গল তুঙ্গ গৃহে মঙ্গল সঞ্চার করছে, এবং মকরের ক্ষেত্রে কিন্তু সেটা মঙ্গল হচ্ছে তার তুঙ্গস্থান, এবং এখানে মঙ্গল তুঙ্গস্থ হয়ে 15 মার্চ পর্যন্ত অবস্থান করবে। শুক্র 11 ফেব্রুয়ারি মকর রাশিতে সঞ্চার করবে। সুতরাং 13 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মকর রাশিতে আমরা 4টি গ্রহকে পাব। 13 ফেব্রুয়ারি পর্যন্ত রবি, বুধ, শুক্র, মঙ্গল। এবং এখানে 11 ফেব্রুয়ারি শুক্র সঞ্চার করে পুরো মাসটাই শুক্র মকর রাশিতে অবস্থান করবে। 2nd হাউসে মকর রাশি মকর লগ্নের অধিপতি গ্রহ শনি অবস্থান করে থাকবে, এবং এখানে রবি সঞ্চার করবে 2nd হাউসে 13 ফেব্রুয়ারি, এবং বুধ সঞ্চার করবে 2nd হাউসে 1 ফেব্রুয়ারি। মকর রাশি মকর লগ্নের যেটা 3rd হাউস, সেখানে রাহু থাকছে পুরো মাস, এবং কেতু থাকছে নবমে পুরো মাসটাই। 4th ঘরে থাকছে বৃহস্পতি। মকর রাশি মকর লগ্নের জন্য একটা ইউনিক গ্রহাবস্থান, আনইউজুয়াল গ্রহাবস্থান তৈরি হচ্ছে। এটা তাদের বিভিন্ন রকমের ফলাফল দেবে এই ফেব্রুয়ারি মাসে। প্রথমেই যেটা আমরা দেখব তা হচ্ছে হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্র। হেলথের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রাইসিস, জটিলতা, কমপ্লিকেশন কিন্তু তৈরি হতে পারে। একাধিক গ্রহাবস্থান থাকছে, এবং 13 ফেব্রুয়ারির পর রাশি লগ্নের অধিপতি শনির সঙ্গে কিন্তু রবির একটা সংযোগ সংঘটিত হবে। ফলে কিন্তু হেলথের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন, যথেষ্ট সাবধানতার কিন্তু প্রয়োজন। ছোটখাটো সার্জারি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে, ছোটখাটো সার্জারি, রক্তপাত ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। মকর রাশি মকর লগ্নের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, তাদের আয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ থাকছে এই ফেব্রুয়ারি মাসে। অ্যাটলিস্ট 2nd উইক থেকে 2য়, 3য় এবং 4th সপ্তাহে আয়ের ক্ষেত্র শুভ থাকবে। তারা বিভিন্ন ল্যান্ডেড প্রপার্টি থেকে বা কোনো স্থাবর সম্পত্তি থেকে তাদের কোনো আয়ের সম্ভাবনা, ইনকামের সম্ভাবনা, অর্থাগমের সম্ভাবনা, অর্থ প্রাপ্তি বা লাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ কোনো অসুবিধাজনক থাকবে না। ইউজুয়ালি নর্মালি যে ধরনের ব্যয় হয়ে থাকে সেটাই হবে, কিন্তু বিশেষ কোনো অর্থ নষ্ট, অর্থ দণ্ড, অর্থ ক্ষয় ইত্যাদি কিন্তু সম্ভাবনা থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলবো
এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিশেষ শুভ থাকবে। আপনাদের যার যেটা নিজস্ব ট্যালেন্ট, মেরিট বা মেধা রয়েছে, বা আপনাদের যেটা দক্ষতা, স্কিলফুলনেস রয়েছে, তার মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীরা ভালোভাবেই একটা অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছতে পারবেন। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের জন্যও কিন্তু এই মাসে একটা শুভ সময় নিশ্চিত রূপে থাকছে। আপনাদের প্রচুর এনার্জি থাকবে, ডিটারমিনেশন থাকবে এবং লক্ষ্য পূরণের একটা শক্তি এবং ইচ্ছা আপনাদের মধ্যে প্রবলভাবে থাকবে। অনেক ইচ্ছা পূরণের সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইকে মকর রাশি, মকর লগ্নের যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো যে 11 ফেব্রুয়ারির পর থেকে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এক্সিস্টিং সম্পর্কের মধ্যে নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং, প্রীতি, মাধুর্য বৃদ্ধি পেতে পারে এবং আকস্মিকভাবে কোনো প্রেমের সম্পর্ক এই মাসের ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইকে কিন্তু আপনাদের জীবনে অতি অবশ্যই একটা আসার সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা বিবাহিত, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, অলরেডি যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে বলবো যে একটা স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা কিছু কিছু ক্ষেত্রে মতভেদ থাকবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছুটা ইগো ক্ল্যাশ থাকবে, একটা মতভেদ, মতান্তর থাকবে, কিন্তু তা সত্ত্বেও তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বজায়ও কিন্তু থাকবে। মতভেদ, মতানৈক্য কিন্তু থাকলেও, এবং স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট, বিদেশ যাত্রা ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। বিবাহের সম্ভাবনা এই মাসে, এই ফেব্রুয়ারি মাসে থাকছে, কিন্তু থাকলেও কোথাও কোথাও কোনো কমপ্লিকেশন বা আকস্মিকভাবে একটা বাধা বিঘ্ন তৈরি হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এক্সেলেন্ট সময় পুরো ফেব্রুয়ারি মাস তাদের জন্য। একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েশন থাকবে, মর্যাদা বৃদ্ধি পাবে, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং বহু ক্ষেত্রেই যারা সার্জন তারাও কিন্তু বিশেষভাবে একটা শুভ ফল পাবেন। যারা লয়ের প্রফেশনে রয়েছেন, যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো অত্যন্ত শুভ এই মাস। পুরো মাসটাই আপনাদের জন্য শুভ, তবে প্রথম 3টি মাস কিন্তু অধিকতর শুভ। বিশেষভাবে শুভ ফল এই সময় আপনারা পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে আপনাদের প্রফেশনের ক্ষেত্রে কিছু উন্নতি, শ্রীবৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ শেষ 2টি সপ্তাহের থেকে। অনেক বেশি শুভ প্রথম 2টি সপ্তাহ। বিভিন্নভাবে আপনাদের আপনাদের যে সমস্ত ক্ষেত্রে আপনারা অ্যাচিভ করতে চাইছেন, আপনারা আপনাদের যেটা লক্ষ্য বা টার্গেট সেটা পৌঁছতে চাইছেন, সেই সমস্ত সম্ভাবনাগুলো প্রথম 2টি সপ্তাহে প্রবল পরিমাণে থাকবে। কিন্তু শেষ 2টি সপ্তাহে কিছু বিবাদ, গোলযোগ, কনফ্লিক্টেরও কিন্তু সম্ভাবনা থাকছে কর্মজীবনের ক্ষেত্রে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে কাজকর্ম করেন, তাদের জন্য বেশ শুভ সময় এ মাসের 2nd, 3rd এবং 4th উইক। বিশেষ শুভ সময়। বিভিন্নভাবে যোগাযোগ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, সম্পর্কের মধ্যে উন্নতি, কমিউনিকেশনের ক্ষেত্রে শুভ ফল লাভ ইত্যাদি কিন্তু আপনারা পাবেন। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্নভাবে ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, মানি মার্কেটের মানুষজনদের জন্য পুরো ফেব্রুয়ারি মাস শুভ। সিদ্ধান্তগুলো সঠিক নিতে হবে এবং সর্বক্ষেত্রে একটা ট্যাক্টফুলনেস বজায় রাখতে হবে, আপনারা অতি অবশ্যই শুভ ফল পাবেন। যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায়, যারা নাট্য শিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী,
যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যে কোনো ভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, এই ফেব্রুয়ারি মাসের প্রথম 10টা দিন যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস আপনাকে বিশেষভাবে ফেভার এনে দেবে। যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে নানাভাবে আপনাদের পথ কিন্তু প্রশস্ত হবে এবং সুযোগ সুবিধার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য শুভ। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্র সম্পর্কে বলবো, সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে। সন্তানের সঙ্গে নৈকট্য, অ্যাটাচমেন্ট ইত্যাদি বৃদ্ধি পাবে। সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং সন্তানের সাফল্য আপনাদের একটা মনের মধ্যে সন্তোষ, আনন্দ ইত্যাদি কিন্তু এনে দেবে। যারা কোনো বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে, তাদের জন্য এই মাস শুভ। 5 ফেব্রুয়ারির পরবর্তী সময় আপনাদের ইচ্ছা পূরণের যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য পুরো মাসটাই শুভ। যথেষ্ট সুযোগ সুবিধার সম্ভাবনা থাকছে এবং আপনাদের লাভবান হবার দিকটা কিন্তু অতি অবশ্যই থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 12 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি থেকে পুরো মাসটা আপনাদের জন্য অনুকূল। শুধুমাত্র অতিরিক্ত এনার্জি আপনাদের কিছুটা বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কয়েকটি রং আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত শুভ এবং আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। তার মধ্যে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে দুটি রং, একটি হচ্ছে নীল রং, নীলের যে কোনো রকমের শেড, এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং। বিভিন্ন ভাবে আপনারা শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা এবং তার সঙ্গে ব্লু, এই দুটি রং যদি আপনারা ব্যবহার করেন, এবং অতি অবশ্যই মেরুন বা ডার্ক রেড, ঘন লাল বা মেরুন, এই রংটিকে আপনারা এই ফেব্রুয়ারি মাসে কিছুটা অ্যাভয়েড করে চলুন, কারণ এর ফলে আপনাদের মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে এবং অহেতুক লস অফ টেম্পার এবং সেখান থেকে কোনো লস বা হানি কিন্তু আপনাদের হতে পারে। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ থাকবে এই ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে বলবো 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 15 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 23 তারিখ এবং 29 তারিখ। এই সমস্ত তারিখগুলোও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে প্রচুর বিভিন্ন রকমের এনার্জি আপনাদের মধ্যে সঞ্চারিত হবে। 4টি প্ল্যানেট থাকবে রাশি লগ্নে, নানা রকমের বিভিন্ন রকমের, কোথাও পরস্পর বিরোধী, কোথাও স্ববিরোধী, বিভিন্ন রকমের এনার্জি ফিল্ড আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যথার্থ সিদ্ধান্ত নেওয়ার বিশেষ প্রয়োজন এবং মঙ্গল তুঙ্গস্থ হয়ে আপনাদের মধ্যে অ্যারোগেন্স, এক্সাইটমেন্ট, লস অফ টেম্পার ইত্যাদি এনে দিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। নমস্কার।